একেবারে মকর সংক্রান্তির পরে কনকনে ঠান্ডায় যুবথুবু আমরা সকলেই আমাদের শীত বস্ত্র যা যা রয়েছে সবটা বোধহয় আমরা সকলেই নামিয়ে নিয়েছি। আর এই ঠান্ডা কনকনে যে ওয়েদার সেটাকে কিন্তু আমরা সকলে উপভোগও করছি। আর এই মুহূর্তে আমরা হাজির হয়ে গিয়েছি সূর্য সেন মহাবিদ্যালয়। আমরা আজ যেটা দেখছি নিশ্চয়ই আপনারা ক্যামেরাও দেখতে পাচ্ছেন যে এই মহাবিদ্যালয়ে যারা রয়েছে তারা কিন্তু শরীর গরম করার জন্য রীতিমতো কিন্তু খেলার চর্চাও করছে। কেউ ফুটবল, কেউ ব্যাডমিন্টন, সবকিছুই কিন্তু চলছে। অবশ্যই তার পাশাপাশি পঠন পাঠন তো রয়েছেই। তবে এই ঠান্ডায় এরকম কনকনে হাওয়াতে তারা কি করতে ভালোবাসে, কি চাইছে তাদের মন, তো এরকমই নানান প্রশ্ন নিয়ে আজ কিন্তু আমরা একেবারে ছাত্রছাত্রীদের সামনে এসে হাজির হয়েছি। তো চলুন একবার একটু একটু করে আমরা জিজ্ঞাসা করে নিই তারা কি ভালোবাসছে এই ঠান্ডার মধ্যে। अच्छा लगता है ये ठंडा में? मुझे तो आपका स्पोर्ट्स खेलना बहुत अच्छा लगता है। इट कैन बी एनीथिंग, आपका क्रिकेट भी हो सकता है, फुटबॉल भी हो सकता है, बट माय फेवरेट स्पोर्ट इज फुटबॉल। सो मुझे ठंडा में वही खेलने का मन करता है और मैं सब अपने दोस्त लोग को भी यही चाहता हूँ कि वो मेरे साथ फुटबॉल खेले। तो दैट्स माय ओनली रिएक्शन टू दिस आंसर क्वेश्चन। सॉरी, क्या नाम? माय नेम इज सौरभ सोनार एंड आई एम फ्रॉम सूर्यसन कॉलेज, योर बीए ऑनर्स, इंग्लिश मेजर, फर्स्ट सेमेस्टर। কি করতে ভালো লাগে সবথেকে বেশি এই ঠান্ডার মধ্যে? কি করতে ভালো লাগে তার থেকেও বেশি মানে কলেজে আসার থেকে বেশি ক্লাস অ্যাটেন্ড করতে ভালো লাগে না, যেটা হচ্ছে এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ, কারণ ক্লাস অ্যাটেন্ড না করলে এইদিকে ইউনিভার্সিটি মানে মার্কসের ব্যাপার থাকে, তো সেটা না থাকা সত্ত্বেও আসতে লাগে আমাদের কলেজে এই ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে। তো এটা আমি এক্সপিরিয়েন্স করতেছি, আপাতত এইটুকুই করছি, আর কিছু আমি জানি না। সবার আগে যদি এরকম ঠান্ডা আসে ওয়েদার, ঠিক এরকম ওয়েদার, সবার আগে মন কি চায় যে মন চায়, আমি এটা করব? হ্যাঁ মন চায় একটু এই যে খেলাধুলা, দেন একটু সবাই মিলে একটুখানি বনফায়ারের মধ্যে দাঁড়ানো। হ্যাঁ, কুনাল দাস আমার নাম। কুনালের সাথে কথা বলে নিলাম। তার কিন্তু ক্লাস করতে যে খুব একটা মন চায় তা নয়, সেটা কিন্তু অকপটে বলে দিয়েছে। কি করতে মন চায় সবথেকে ঠান্ডায়? ठंडा में सबसे ज्यादा मतलब क्लास के साथ थोड़ा खेलना भी अच्छा लगता है। और मतलब दोस्त लोग सब आते हैं, फिर फ्रेंड्स है वो लोग के साथ मतलब गेम्स खेलते हैं और थोड़ा अपने आप को हीट भी महसूस करते हैं, तो और अच्छा लगता है। और क्या करने का मन करता है? और तो मतलब क्लासेस में बैठ के मतलब टीचर लोग के साथ क्लासेस करने में मन करता है। आपका नाम? राजकुमार चौधरी। তো আমরা কিন্তু এক এক করে সকলের সঙ্গে কথা বলছি। এখানে কিন্তু আরো দুজন রয়েছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিই। এই ঠান্ডায় কি করতে মন চায় সবথেকে বেশি? এই ঠান্ডায় মন চায় যে কলেজে আসবো, একটু খেলাধুলা করবো, তাহলে মনটাও ফ্রি ভালো লাগবে, তাই খেলাধুলা, ব্যাডমিন্টন, স্পেশাল কিছু করতে মন চায় এই ঠান্ডায়? ব্যাডমিন্টন খেলতে মন চায়। আর যদি মনে করো কলেজ না থাকতো, বাড়িতে থাকতে, তবে কি মনে হতো? বান্ধবীদের সাথে আর কি খেলতাম ব্যাডমিন্টন, এটাই মানে খেলার মধ্যে আর কিছু না? কোথাও ঘুরতে যাওয়া বা কিছু? হ্যাঁ, পিকনিক করতে। কি নাম তোমার? গার্গী সাহা। তো গার্গী কিন্তু বললো যে তার কিন্তু মন চায় বন্ধুদের সাথেও একটুখানি আড্ডা মারতে। কি মন চায় এই ঠান্ডার মধ্যে? ঠান্ডার মধ্যে তো কলেজে আসলে আলাদাই একটা অনুভূতি হয়, কিন্তু ঠান্ডায় যে সকালবেলা আসতে ইচ্ছা করে না, সকালে ক্লাস থাকে, কিন্তু এই কারণে লেট করে আসা আর কি। সকালবেলা স্নান টান করে পূজা টুজা সেরে তারপরে কলেজ আসা ভালো লাগে, কলেজেই বেশি ভালো লাগে। এখানে বাড়িতে থাকি না, কলেজেই বেশিক্ষণ থাকে। হ্যাঁ। কি নাম তোমার? অনন্যা দাস। তো সকলে কিন্তু বলছে যে কলেজে আসতে ভালো লাগে, এটা কিন্তু একটা ভীষণ বড় পাওনা। আরো যারা রয়েছে তাদের কাছেও চলে যাই। এই ঠান্ডায় কি ভালো লাগে সব থেকে বেশি? ব্যাডমিন্টন খেলতে। আচ্ছা, এই ব্যাডমিন্টনটা কি কলেজে আসার পরে বেশি নেশা হয়েছে? হ্যাঁ, কারণ এখানে অনেক বন্ধু বান্ধবী আছে যাদের সাথে খেলতে আরো খুব ভালো লাগে। বাড়িতে তো সেরকম কেউ নাই যার সাথে খেলবো, আর বাড়ির আশেপাশে সেরকম জায়গাও নাই যেখানে খেলা যায়। কলেজে এত বড় মাঠে সবার সাথে খেলতে আরো ভালো লাগে। আর যদি কলেজ না থাকে তবে কি ভালো লাগে? কলেজ যদি ভালো না থাকে মন চায় সব থেকে বেশি? যেমন কি আমি বাড়িতে ড্রয়িং করি, ছাদের মধ্যে আমার মানে খরগোশ আছে, ওদের সাথে খেলি, সেরকমই মজা হয়। তারপর কোনোদিন বাড়িতে কেউ আসলে ওদের সাথে গল্প বা মার সাথে কিছু রান্না বান্না এগুলাই করি। আর বেশিরভাগ তো কলেজে আসলেই মজা হয়। কি নাম তোমার? স্মৃতি সাহা। তোমার কি ভালো লাগে? আমার ব্যাডমিন্টন খেলতে ছোট থেকে খুব ভালো লাগে। আচ্ছা, সে কারণে তোমার এই ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টনটাই ভালো লাগে। মানে কলেজ শুরু বা ঠান্ডা পড়লো মানে ব্যাডমিন্টন। তোমার নাম? প্রেয়সী ঘোষ।
সবার মধ্যে কিন্তু একটাই কথা বা একটাই উত্তর উঠে আসছে এবং সকলেই এটা বলছে যে প্রত্যেকের ভালো লাগে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে এবং কলেজে যারা আসে তারা কিন্তু এই কলেজকে ভীষণ ভালোবাসে এবং এই ঠান্ডার মধ্যেও তারা কলেজে প্রতিদিন আসছে আর তারা যে কোনো যতটাই ঠান্ডা পড়ুক না কেন তারা কিন্তু চায় যে কলেজেই আসতে, কারণ বাড়িতে থাকলে যেহেতু বন্ধু বান্ধবী তারা পাচ্ছে না, তো তাদের কাছে এই যে এক্সট্রা সময়টা সেটা কিন্তু এই কলেজের যে সারাউন্ডিংস এর মধ্যে পায় তারা, সেটা কিন্তু তাদের কাছে ভীষণ প্রিয়। এই ঠান্ডায় কি করতে ভালো লাগে সবথেকে? কলেজে আসে খেলতে। মানে আমার কাছে সবার কাছে একটা কথা উত্তর শুনলাম আমি, কলেজে আসলেই ভালো লাগে। যদি বাড়িতে থাকতে মনে করো আজকে ছুটি থাকতো তবে কি ভালো লাগতো? বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে, এই জন্য কলেজে আসা। এই জন্য কলেজে আসা। তার মানে কলেজ ছেড়ে গেলে পরে অবশ্যই মিস করব। কি নাম তোমার? বিশ্বদীপ সাহা। কি ভালো লাগে কলেজে? বন্ধুদের সাথে আড্ডা মারা। আর এই ঠান্ডায়? ভালো লাগে। ঠান্ডায় কি আড্ডা মারতে ভালো লাগে বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? রিতম হালদার। তো কলেজে যারা যারা আসছে সবাই একটা কথাই আমাদেরকে জানাচ্ছে, কলেজে বন্ধু বান্ধব সবাই যারা রয়েছে, এক্সকিউজ মি, যদিও সে আগেই চলে গেল উত্তর দেবে না বলে। কি ভালো লাগে এই ঠান্ডার মধ্যে? बैडमिंटन खेलने में, बैडमिंटन क्लास आने में, फ्रेंड्स लोग से मिलने में। अच्छा, ये ठंडा का मौसम में कुछ अलग से कुछ करने का मन नहीं करता है? अलग ठंडा का मौसम में बैडमिंटन खेलने का मजा आता है। वाह। क्या नाम है आपका? प्रतीक्षा ठाकुर। তো সবাই কিন্তু আমাদেরকে এটাই জানালেন, এই ঠান্ডার মধ্যে তাদের ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে। এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক আমরা পেলাম এই কলেজে এসে, যে পড়ুয়ারা খেলার দিকে মনোনিবেশ করছে, কারণ খেলা একটি এমন জিনিস যেটা আমাদের শরীরকে সুস্থ রাখে, মনকে একেবারে সতেজ রাখে। আর তার পাশাপাশি নিশ্চয়ই আমাদের এই ক্যামেরাতে যতদূর যাচ্ছে ততদূরে কিন্তু সকলের নিশ্চয়ই নজরে আসছে যে সকলেই ব্যাডমিন্টন কিংবা ফুটবলের মধ্যে নিজেদেরকে তো আপনাদের কি ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু জানাতে পারেন আমার এই ভিডিওতে আপনাদের মতামত। তবে আমার কিন্তু এই ঠান্ডায় সত্যি জম্পেশ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেশ ভালো লাগে। তো আপনারা যেটা ভালোবাসেন অবশ্যই জানান মতামত। নানান আপডেট নিয়ে ফের হাজির হচ্ছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।